ওয়েলকাম টু ট্রেন উইথ তানভি। আজ আমাদের গ্যাংটক ঘোরার লাস্ট দিন, মানে একদম অন্তিম পর্বে আমরা চলে এসেছি। এরপরে আমরা যাব আলিপুরদুয়ার। আর তার আগে আজকে শেষের দিনে আমরা বেরিয়েছি কয়েকটা সাইট সিন করে তারপরে এনজেপিতে পৌঁছাবো, যেখান থেকে আমাদের জন্য অপেক্ষা করছে আলিপুরদুয়ার জন্য ট্রেন। প্রথম আমাদের যে সাইট সিনটা ছিল সেটা হলো টেমি টি গার্ডেন। অপূর্ব সুন্দর এই টি গার্ডেনটা, যেটার ভিউ বা এখানে যদি চান সুন্দর সুন্দর ছবি আপনারা ক্লিক করতে পারবেন, সেটা আপনাদের এখনই দেখাচ্ছি আমি। অনেক সকালে বেরিয়েছিলাম বলে আমাদের হোটেল কর্তৃপক্ষ থেকে ব্রেকফাস্টটা প্যাক করে দিয়েছিল। তাই জন্য আমাদের ড্রাইভার দাদার পরামর্শে এই টেমি টি গার্ডেনে বসে আমরা হোটেলের দেয়া যে প্যাকিং ব্রেকফাস্ট ছিল সেটা খেয়েছি। আর এখান থেকেও কিছু চা এবং অবশ্যই তার সঙ্গে মোমো। গ্যাংটকে তবে কিন্তু যেটা বলার ব্যাপার, গ্যাংটকে কিন্তু ভালো মোমো যারা খেতে চান, আমি খুব ভালো মোমো গ্যাংটকে খেতে পারিনি, তার থেকে দার্জিলিং খুবই সুন্দর মোমোর ক্ষেত্রে। তবে এই যে টেমি টি গার্ডেন, যদি কেউ এসে থাকেন তাহলে বা আসছেন বলে ভাবছেন মোমো খাবেন, তাহলে টেমি টি গার্ডেন এসে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমরা এবার এসে পৌঁছেছি চারধাম। ভাবছেন তো হঠাৎ করে চারধাম কি করে চলে আসলাম? আসলে গ্যাংটকে থেকে ফেরার সময় নামচি বলে একটা জায়গা পড়ে, আর সেখানে এই চারধাম অবস্থিত, মানে এগুলোর ক্ষুদ্র সংস্করণ। এক এক করে চলুন সবকটা চারধামই ঘুরে আসি, কারণ এক জীবনের মধ্যে চারধাম ঘোরা সত্যি হয়তো সবার কপালে হয় না। এইখানে মানে নকশাটা করা আছে এখানে যে কিরকম হবে বিষয়টা, সুন্দর লাগছে কিন্তু না দেখতে। বললো না 1-1.5 ঘন্টা এখানে মিনিমাম ঘুরতে লাগবে। তুমি 4টে ধামে আধ ঘন্টা দিলেও তো তোমার ইয়ে হয়ে গেল 2 ঘন্টা। অসাধারণ করেছে, যা দেখেছে তার থেকেও সুন্দর। কথা হবে না, অসাধারণ। যারা গ্যাংটক অনেকবার এসেছেন বা নতুন করেও যারা আসতে চলেছেন, তারা একবার অন্তত নামচিতে অবশ্যই আসবেন। আমরা গ্যাংটক এর আগেও এসেছি, তবে সেবারটা আমরা ছাংগু লেক ওই দিকটা দেখেছিলাম। এবারটা আমরা ছাংগু লেক যাইনি, এবার আমরা এসেছিলাম নামচিতে। তবে সত্যি বলছি মন ভরিয়ে দিয়েছে, মানে আমি আন্তরিকভাবে বলছি, যদি কেউ আসেন গ্যাংটকের সামনে পরিকল্পনা আছে তাহলে নামচিটা অবশ্যই ঘুরে আসবেন। ভীষণ সুন্দর জায়গা, মন মানে জুড়িয়ে যাবে, মন চোখ দুটোই জুড়িয়ে যাবে। আমার তো অপূর্ব লেগেছে। এবং এবারকার গ্যাংটক সত্যি যদি নামচিটাকে আমরা বাদ দিতাম খুব বড় মিস হয়ে যেত। আমার ভীষণ ভালো লেগেছে। আপনারাও ছবিতে অবশ্যই কিছুটা বুঝতেই পারবেন যে এত সুন্দর ভোলে বাবা যেখানে বসে থাকবে সে জায়গাটা নিশ্চয়ই সুন্দর না হয়ে পারে না। যত বলবো কম বলা হবে, শুধু চোখ দিয়ে প্রাণ ভরে দেখে যান। কি অসাধারণ না? এটা সত্যি চারধামেরই একটা ক্ষুদ্র সংস্করণ।
কি যে দারুণ লাগছে, মানে হয়তো ক্যামেরাও ঠিক জাস্টিফাই করতে পারছে না, না আসলে হয়তো জীবন বৃথা। 4 ধাম সারা জীবনে কোনোদিনও কমপ্লিট করতে পারবো কিনা জানি না, তবে এর মাধ্যমে দুধের স্বাদ অবশ্যই ঘোলে মেটাতে পারবেন। তাই যারা আসবেন বলে মনে করছেন তারা অবশ্যই আসবেন। নামছি 4 ধাম, দেখবার মতো জায়গা। সাই টেম্পল। এবার কোনটা যাচ্ছে? এটা কি? রামেশ্বরম। কি এটা? রামেশ্বরম। 4 ধামের মধ্যে আরেকটা ধাম রামেশ্বরম। না এটা হয়নি, আমরা যাইনি। না এটা খোলা ছিল না, এটা বন্ধ ছিল। তোরা গেছিলি? আমরা যাইনি এটাতে। এখান দিয়ে যাবো কোথা দিয়ে? দুপুরের লাঞ্চটা আমরা এখানে যে জৈন থালি বলে, মানে জৈনদের যে থালি হয় সেই খাবার খেয়েছিলাম। নাম ছিল এখানেই, মানে যেখানে 4 ধাম আছে সেখান থেকে খেয়েছিলাম। খাবারটা খুব সুন্দর ছিল, একদম নিরামিষ খাবার, পিওর নিরামিষ খাবার। যা যা দিয়েছিল আমাদের ভাত, তারপরে একটা সবজি মিক্স ভেজ, রুটি, কিছু ক্র্যাম্স দিয়েছিল, আর ছোলা দিয়ে একটা চাটনি টাইপের, মানে ওরা বলছে চাটনি, তো শুকনো মাখা মাখা এরম জাতীয়, ওটাও খুব সুন্দর খেতে ছিল। এবার আমরা গ্যাংটক ছেড়ে, মানে পাহাড় ছেড়ে, পাহাড়ি নদী ছেড়ে পৌঁছে গেছি একদম সমতলে, এবং সমতলে একটি রাজবাড়িতে, বলতে পারেন একটি বিখ্যাত রাজবাড়ি, যেটা ছিল আসলে আলিপুরদুয়ারে আমার হাজবেন্ডের একটা মিটিং ছিল। এর আগের ব্লগে হয়তো আমি বলেছি, তো এই জন্য আমাদের আলিপুরে আসতেই হতো। আমাদের বলবো না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের মিটিং ছিল, তো হাজব্যান্ডকে আসতেই হতো। ওই জন্য আমি একদম ঝুলে পড়েছিলাম যে আমাকেও তাদের নিয়ে যেতে হবে ঘুরতে। এই জন্য আজকের যে দিনটা, ওদের মিটিং যখন চলছে, আমরা ঠিক করেছিলাম, আমি এবং আমার হাজব্যান্ডের আরও যে 2-1টা কলিগস আছে তাদের ওয়াইফ আমার সাথে ছিল, তারা মিলে ঠিক করলাম তাহলে আজকের এই দিনটা ওরা যখন মিটিংয়ে ব্যস্ত থাকবে, আমরা বাড়িতে হোটেলে সময়টা নষ্ট না করে তাহলে আমরা ঘুরে আসি কোথাও থেকে।
তা ওখান থেকে এই কোচবিহার রাজবাড়িটাই বেশ কাছাকাছি পড়ছিল, তাই জন্য আমরা চলে এসেছিলাম কোচবিহার রাজবাড়িতে। কোচবিহার রাজবাড়ির অন্দরমহলের ছবি তোলা একদম নিষিদ্ধ, তাই জন্য ভেতরের বিশেষ ছবি হয়তো আমি তুলতে পারিনি। আর এবার সব শেষে আমরা পৌঁছে গেছি ট্রেনে, মানে ফিরতে তো হবেই, সারা জীবন তো আর ঘুরে ঘুরে কাটানো যাবে না, তাই ফেরার জন্য আমরা এবার পৌঁছে গেছি ট্রেনে। আমাদের ফেরার ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস, তাই জন্য ট্রেনে উঠে আমরা বসেও পড়েছি। আলিপুরদুয়ার থেকে খুব একটা ভিড় হয়নি, আসলে বেশিরভাগ লোকই এনজেপি থেকেই উঠেছে, তাই জন্য ট্রেন বেশ ফাঁকা ফাঁকা। আর আমার গ্যাংটক ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।